Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to another new video. তো গাইজ আজকে ভিডিওটা হতে যাচ্ছে তোমাদের সাথে রাকিবের বার্থডে ব্লগ নিয়ে। তো আমি সকালে দিক থেকে উঠে গিয়েছি আর এখন আমি চলে যাব হচ্ছে আমার মেকওভার করতে। তো দেখি আসলে আজকে আমার মেকওভারটা কেমন হয়। আর আমি মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম কোনো প্রোগ্রামের সময় বাহিরের থেকে সাজতেছি। তো এই তো আমি এখানে চলে এসেছি আর আসার সাথে সাথে এখানে আমি কফি নিয়ে বসে পড়লাম। আর আমার মেকওভার অলরেডি ডান, এখন আমার হেয়ারটা স্টাইল করা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আর আমার অনেক বেশি লেট হয়ে গেছে আজকে। এগুলো পরে তোমাদেরকে বলবো কেন লেট হইতে বা কি। আর আজকে আমার মেকওভারটা আমি করেছিলাম মেকওভার বাই আনমন থেকে। আমার অনেকদিন ধরেই তার থেকে সাজার ইচ্ছা ছিল, ফাইনালি আজকে সেটা ফেললাম। তো গাইস আর তাড়াতাড়ি রেডি না করে এখন বের হয়ে যাই। A few moments later. তো গাইস ফাইনালি আমি বাসায় চলে আসছি আর আমাদের বার্থডে বয় রেডি হয়ে গিয়েছে। তোমাকে অনেক 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 সুন্দর লাগছে সবসময় মতো, হ্যান্ডসাম। থ্যাংক ইউ। আর আজকে আমাকে কেমন লাগতেছে? তোমাকে অনেক সুন্দর লাগতেছে, বাট তুমি আজকে হলুদ কেন? আমি আজকে হলুদ কারণ আমি থিম অনুযায়ী ড্রেসই পাই নাই। আমি ড্রেস খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি, বাট পাই নাই। পরে কি করবো, তাও ওই যে দেখো সুন্দর একটা গোল্ডেনিশ টাইপের তো আসে, এই জন্য আমি আর কি ইয়েলো কালার করছি আজকে, বুঝছো, হলদিয়া পাখি হয়ে গেছি। আর গাইস আমার এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, তোমরাও চাইলে নিতে পারো এরকম টাইপের গাউন। এটা হচ্ছে রাতাস ফ্যাশন থেকে নেওয়া, তোমরাও তাদের সব ভিজিট করে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর ড্রেস। তো গাইস ফাইনালি আমি মেনুতে চলে আসছি আর এদিকে আমাদের ফ্যামিলি মেম্বার অনেকেই আসছে। তো দেখি আসলে কে কে আসছে এখানে। ওয়াও গাইস দেখো ওইদিকে কারা কারা চলে এসেছে। ওয়াও, হ্যাঁ হ্যাঁ আমাদের আগে আসছো কারণ আমরা তো আজকে মেইন মানুষ না, এই জন্য। আর এই হচ্ছে আমাদের সায়রা বাবু, আমার সাথে আজকে ইয়েলো ম্যাচিং করে আসছে সায়রা। গাইস এখন হচ্ছে তোমাদেরকে আমাদের ডেকোরেশনটা দেখাই। ওয়াও, এবার ডেকোরেশনটা গাইস অনেক বেশি সুন্দর হয়েছে, একদম পুরো গোল হোয়াইট কালারে। বাট আমার প্ল্যান ছিল আজকে গোল্ড করার, বাট আমি গোল্ডেন কালার পাচ্ছিলাম না, তো ভাবলাম যে এই কালারটাই পরে আসি। মাশাআল্লাহ গাইস আমাদের এখানে হচ্ছে আলাদা করে ফুচকা এন্ড হচ্ছে কফি সেকশনে করা হয়েছে আর এখানে ফুচকাগুলো অনেক বেশি ইয়াম্মি। তো গাইস এখন তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করব যেটা আমি অনেক কষ্ট পাইছি, সেটা হচ্ছে আজকে নাকি আপুর রিয়েল বার্থডে। হ্যাঁ, আর এটা আমি জানছি কতক্ষণ একটুক্ষণ আগে, যেটা আমি সিক্রেট ভাবে জানি। এই জন্য আপনার সাথে আমার কাটতি আজকে পরে না 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 এখন আপনার সাথে আমার আর কোনো কথা নেই। কাটতি 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 কেন কেন বলেন নাই? এই যে বলছো এটা কোনো কথা গাইস? আমার ছোট হিসেবে কাটতি 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 লাগিয়ে দিছে। হ্যাঁ কাটতি বলো। শোনো আমি বলবাইজ হয়ে গেছো না, ওইটা আমার থেকে অনেক বেশি বড় ব্যাপার লাগছে। আমি তার সাথে বাসায় বলছি আমি আজকে আমার রিভিল করে দেবো আমার বার্থডেটা, সেটাই চাইছি। যাই হোক শোনেন, আপনাকে হ্যাপি বার্থডে, এভাবে আরো অনেক অনেক বড় হয়ে যান, আমার মতো বুড়ি হতে থাকেন। হ্যাঁ একটা বছর আমার জীবন থেকে চলে গেল, সামনের বছরে আমি অনেক কিছু পাবো আমার মনে হয়, কারণ আমার ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। তো এর মধ্যে এখানে রাকিবের জন্মদিনের কেকও চলে আসলো। ফাইনালি সে আসলো, এত লেট করে কেউ? যাই হোক বাই দ্য ওয়ে তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। আসসালামু আলাইকুম আন্টি। এবার বার্থডেতে তুমি কয়টা কেক কাটতে সেটা নিয়ে অগণনীয় হিসাব নাই গাইস। এবার অনেক পরের জন্য কারো জায়গা হচ্ছে না, সবাই একবারে রাউন্ড হয়ে যাবে, সবাই এখন আমরা খাবার খেতে যাচ্ছি, জোরে জোরে কথা বলতেছি না হলে কপিরাইট আসবে। তাই ফাইনালি খাবার আসলো, তুমি পেয়ে গেছো এখানে একটা টিকা, বাট আমাকে এখনো টিকাও দেয় না, আমাদের প্লেট এখনো খালি। সবাইকে দিচ্ছে এক এক করে।
গাইজ এখানে আমাদের রোস্টও চলে আসছে, টিকাও চলে আসছে। আগের বার এখান থেকে শুরু করছিল, এবার এখান থেকে শুরু করছে। তো গাইজ ফাইনালি আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ এন্ড আমরা অলরেডি আমাদের পার্কিং এ চলে এসেছি। আর এখন হচ্ছে চলে যাব বাসায়। আর বাসায় যেয়ে রাকিবের সব গিফট আমরা আনবক্সিং করবো আর দেখবো আজকে রাকিব বার্থডেতে কি কি গিফট পেয়েছে। আর অনেক বেশি টায়ার্ড লাগতেছে গাইজ, দাঁড়ায় থাকতে থাকতে আমার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ। এখন অপেক্ষা আছি যে কখন তাড়াতাড়ি করে বাসায় যাব, ফ্রেশ হব। আমার বার্থডে প্রোগ্রাম শেষ হয়েছে কালকে। সো কালকে থেকে অন্তর অনেক বেশি অসুস্থ, জ্বরে তার অবস্থা খারাপ। সেই জন্য ওর ব্লগের এন্ডিংও নিতে পারিনি, দেখতে পাচ্ছেন বেচারা। কেমন লাগতেছে এখন? আজকে হচ্ছে আমার থার্ড ডে, আর আজকেও মানে একটু মানে সুস্থ হয়েছি, বাট তারপর অনেক অসুস্থ। ভিডিওর জন্য একটু বেশি সুস্থ দেখাচ্ছে, বাট সে আসলে এতটা সুস্থ না। লিপস্টিক নাই, এটা লিপ গ্লস দিয়ে আসছি। এখনো সে ব্রেকফাস্ট করেনি, কি খাবে বলো? কি খাবো এটাই তো ভাবতেছি। আমার কিছু খেতেই মন চায় না, কারণ কোনো কিছু রুচি আসে না মুখে, কিছুই ভালো লাগে না। একটু কফি খেতে মন চায়, কিন্তু কফি তো আজকে খেতে যেতে পারবো না বাইরে, এই জন্য। আচ্ছা, তোমার জন্য একটা ফেভারিট জিনিস আমি বানাই নিয়ে আসতেছি, এনে দেখাচ্ছি, দাঁড়াও। গাইজ আমি এটা নিজের হাতে অন্তরার জন্য বানাই নিয়ে আসছি। কি বানাইছো তুমি এটা? নুডলস ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। এটা জীবনে পসিবল? হ্যাঁ অবশ্যই, আমি পারি। মিথ্যা কথা কম হইলো, বুঝছো? আমি বলি ফার্স্টে হচ্ছে আমি নিজে নিজে একদিন বানাই খাইছি, সেদিন একটু ভালো লাগতেছিল, তাই কালকে রাতে রবিন মামাকে বানাই দিছে, আর এটা ঝাল ঝাল ছিল, ভালো লাগছিল, তাই আজকে আবার রবিন মামাকে আমি বানাইছি। কত বড় মিথ্যা কথা। খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমার জন্য নুডলস বানাই নিয়ে আসো, আমি পারি বানাইতে। এই যে নিয়ে আসছি বানায়। মনে হয়েছে কোনো টেস্ট বুঝি না, শুধু ঝাল লাগলে আমার ভালো লাগে, আর এটা ঝাল ঝাল হয়েছে তো মজা লাগতেছে। মুখে সব টেস্ট কি চলে গিয়েছে? আরে গাইজ আমার জ্বর প্লাস ঠান্ডা প্লাস মাথা ব্যথা, অনেক অবস্থা খারাপ। এটা একটু ভালো লাগতেছে কারণ অনেক ঝাল তো। দেখেই মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। বাট আমার অনেক কফি খেতে ইচ্ছা করতেছে, জানো? কফি খাবে? বানাই দিব। মানে বাসার কফি না, বাহিরে ক্যাপুচিনো। ক্যাপুচিনো তাহলে একটা অর্ডার দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আস্তে আস্তেই তো ঠান্ডা হয়ে যাবে। A few moments later. গাইস আমি আপনাদের একটা ম্যাজিক দেখাবো। সেই ম্যাজিকটা হচ্ছে গত 2-3 দিন ধরে একদম অসুস্থ, সে বেড থেকে উঠতে পারে না। যখনই শুনছে যে ঘুরতে যাবে, দেখেন রেডি হয়ে গেছে একবারে। আমি বলছিলাম যে আমি কফি খেতে ইচ্ছা করতেছে, তো তুমিই তো বললা যে চলো কফি খেতে যাই। বাইরে ভাই অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেল বাইরে যাওয়ার নাম নিয়ে। তোমার মনে হয় বাইরে যাওয়ার জন্য ওষুধ লাগবে না, এভাবে সুস্থ হয়ে যাবা? না যাই বল, আমার এই 2 দিন অবস্থা অনেক খারাপ ছিল, আজকে একটু ভালো লাগতেছে, যার জন্য যেতে পারতেছি। আর বাই দ্য ওয়ে গাইস, দেখো আমি আজকে যে ড্রেসটা পরে আছি, এটা কিন্তু তোমরা আমাদের পেজ, মানে আমার বিজনেস পেজ, আমার সব বলো না কেন, সব জায়গায় পেয়ে যাবা। এটা খুবই 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 রিজনেবল প্রাইসের ড্রেসটা, আর ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর তার পাশাপাশি আমাদের এই ব্যাগটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে আমাদের সানফ্লাওয়ার অ্যাক্সেসরিজ থেকে অর্ডার করে ফেলতে পারো। ব্যাগটা অনেক বেশি সুন্দর, আর এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে। তো আমি তো আমার জন্য এটা নিয়ে নিয়েছি, আর তোমরা যার জন্য যেটা নিতে চাও তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো। পেজের ডিটেলসগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। সো এই ড্রেসটা যাদের যাদের লাগবে, দেখো 3 পিস একদম রেডি করা, আর অনেক বেশি রিজনেবল প্রাইসে তোমরা এটা পেয়ে যাবা। তো চলো এখন আমরা বাইরে যাই। চলো তাড়াতাড়ি বের হই। আজকে হচ্ছে আমরা বাইক দিয়ে ঘুরতে যাব, আর এই হচ্ছে আমার পিঙ্কি পিঙ্কি হেলমেট, আর এটা হচ্ছে রাকিবের সেই দামি হেলমেট। ভাই এখনো পুরো একদম নতুন। হ্যাঁ, কারণ আমরা তো এরকম বেরই হই না, আমরা তো জাস্ট শখের বয়সে মাঝে মাঝে বাইক দিয়ে বের হই। একবার নতুন গাড়ি মাত্র 2000 কিলোমিটার, আর বাইক এতদিনে মনে হয় 1500 কিলোমিটার হয়েছে। হ্যাঁ চলো এখন বের হই। এই যে আমরা নিচে নামছি যাবো দেখে, আর ও দৌড় দিয়ে চলে আসছে আমাদের সাথে যাওয়ার জন্য। চলে যাও এখন রবিন আমার কাছে। বাই বাই শিরো। দেখো কষ্ট পাচ্ছি, তোকে তো নিতে পারবো না বাইকে। আমার বাইকে এটা কি লাগাইছে? কি লাগাইছো বাইকে? এটা মোবাইল রাখার জায়গা। হাই রে, আর কত কি লাগবে তোমার? যদি চুরি হয়ে যায় মোবাইল তাহলে বুঝবা, বুঝছো? এটা বাংলাদেশ, থাইল্যান্ড না। হবে না। গাইস দেখো কি করতেছে, এত দামি মোবাইল এখানে লাগাইতেছে। আল্লাহ, আমার যে ভয় লাগে। আর গাইস বর্তমানে দেশে যে অবস্থা খুবই খারাপ, বেশি রিস্কি মনে হয় আমার কাছে এখন। নিজের কাছে নিজেকে সেফ লাগে না আগের মতো। তো জানি না দেশের অবস্থা কবে ঠিক হবে।
গাইজ আমরা চলে আসছি আর এখন হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছি আমার ফেভারিট ক্যাফেতে। এখানে আমি অনেকদিন ধরে রাকিবকে বলতেছিলাম আনার জন্য, এন্ড ফাইনালি ফাইনালি আজকে নিয়ে আসলো। কারণ এইটা হচ্ছে বাইক পার্কিং নাই, তো আমরা যে কয়বার আসছি বাইক নিয়ে আসছি, আজকে বাইক নিয়ে আসছি, তো বাইরে রেখে আসছি। তো গাইজ ফাইনালি অর্ডার দিয়ে বসে পড়লাম, আর একটু পরে আমার কফি চলে আসবে। আবার 6 নাইটের যেহেতু ঠান্ডা লাগছে, মানে ভালো লাগবে কফি খেলে। তুমি তোমাকে এখানে আনতেই চাইতেছিলা না, বলতেছিল অন্য অন্য ব্র্যান্ডের কথা যে ওইটাতে চলো ওইটাতে চলো। এখানে তো ঝামেলা বাইক পার্কিং। হ্যাঁ, আর এই যে আমরা যেখানে বসছি এখান থেকে আমাদের বাইক দেখা যায়, পাহারা দিচ্ছি, বাইক পাহারা দিচ্ছি আর পাশে পাশে কফি ডেটও করতেছি, তাই না? তো গাইজ এখানে আমাদের খাবার চলে আসছে, ক্রোসেন্ট নিউট্রেলা, এখানে হচ্ছে লাটে, আর এটা হচ্ছে লাভা কেক। গাইজ একটু লাভা কেকটা ট্রাই করে দেখি কেমন। ও ইয়ামি ইয়ামি লাগছে তো। তোমাকে বলতে পারি এটা হচ্ছে বেস্ট লাভা কেক। ট্রাই করে দেখতেছি, দাঁড়াও। খুব ইয়ামি। খুব মজা। বাট এই ক্রিমটা দিয়ে খেলো অনেক মজা লাগে। ডান, এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর এখন যাব মোস্ট প্রবাবলি একটা মিটিংয়ে। তো গাইজ আমরা আমাদের বাইক বের করে ফেলেছি, আর এখন হচ্ছে আবার ওঠার পালা। তো গাইজ আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, এবং ঘোরাঘুরি শেষ করতে সে আবার রুগী হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন গরম পানি খাচ্ছে। তো যাই হোক গাইজ, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর কমেন্ট সেকশনে সবাই লেখেন হ্যাপি বার্থডে। বাই বাই।